সারা জীবন আপনি মনে করেন নফল নামাজ পড়ছেন। আচ্ছা আমি যদি অহন কই যে ফাগড়ি বান্ধন সুন্নত, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগড়ি বান্ধেন, মনে করেন কইলাম, এতে এই আন্দাজটার লাগিয়া বইয়া রয়েছে ফাগড়িটা বান্ধা যেতাম পারলাম না রে, খালি ফরের লাগিয়া আন্দাজটা হইলেই দেখবি কারবারটা করাইলাম। যেই মাত্র আন্দাজ রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বান্ধালেস। এবার আপনারা বিবেকে কি কয়, তে লুঙ্গি খুললা ফাগড়ি বন্ধনের কথা সুন্নত কইসলাম নাকি ফরজ ঠিক রেখা এরপরে সুন্নত? সহজ কথা তো, আরে সহজ কথা তো। আপনার লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুফি আছে, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। আপনি কি লুঙ্গি খুললা টান দিয়ে সিটা লম্বা করে বানাইয়া ফাগড়ি বানতে নেবে? হেগুলতে ফরজের খবর নাই, আপনি হেগুল দিয়ে ফাগড়ি বানতে আছে। হ্যাঁ, গুস্তের খবর নাই, এবার সালাদ আইনা দিতে আছে গুদের পরে পরে ভাত আর সালাদ দেয়। কই কি তো তরকারি কই সালাদ দেয়, সালাদ অনেক ভালো জিনিস তো। হ্যাঁ বলো সে তুইটা গেছে গা মেহমানের বেড়া, সালাদ তো বালা জিনিস, আমিও কই গুস্তের লোকে না সালাদ বালা, এই ফাগড়ি বান্ধন তো বালা, ফরজের লোকে না বালা, ঠিক কিনা কম? তোর বেড়া ফরজের খবর নাই, তুই ফাগড়ি লিয়ে দৌড়াদৌড়ি করে স্কৃতি। এর লেগে তো নোয়াখালী হুজুরে কইছিল, কইলে তা নোয়াখালী হুজুরে কি কম দুঃখে কইছে? কিতা কইছে না কইলে তোমরে ওই জসিম করে আমরা জসিম সাতফুরি গেছে আমিন বলো। এই নোয়াখালী হুজুরে কিতা কইছে ভালো কইলে কি কইলে তা কইলা ইয়ালাই না না সারা ওরা লাগাই দিয়েছে কেন দিবি আল্লাহ মার হাবা কয় না রে। নোয়াখালীর হুজুরে কইছে ও যত শূন্যতে করেন আরে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন। তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম, কত তসবি তাহলিল পড়লাম, এদিকে ফাও গেল রে। এই হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় নোয়াখালী কি হাত তুলছেন কেন? কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কই যে আরে তুমি এটা কিন্তু ফরে ফরে ধরো ঘুরতে এটা রে মার হাবা কর। তো কইছে যে আতুল্লাহ কয় হুজুর কথা আছে। কি কথা? হুজুর এই যে নফল নামাজ পড়লাম, আবাদত বন্দেগী করলাম, ফরজের বাইরেও তো কত টান করলাম, এদিকে সব ফাও গেছে। আপনি কত কইয়া দেন তৈলে, যেহেতু কইছেন নফলে কোনো মাল কারাইতো না, ফরজের কাছেও যাইতো না, আপনি কিন্তু এটা বুদ্ধি করে কইয়া দেনছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইবে। হুজুরে কই জীবনে এই প্রশ্ন কেউ করছে না। ওয়াজ করতে করতে কয়দিন পরে মইরা যে গেম এটা কিতারে জিগাইল থে হুজুর জীবনে এত কিতাব পড়লাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তখনও বার করতাম পারছি না। ধুম বেড়া কতক্ষণ থেকে কয় কি তা না জিগাইছিলেন? কয় না জিগাইছিলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দেয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আলামিন আছেন রে, দেলু ভাই আই পড়ছে। আর আগে এমন আছিল না, ঝামেলা তো সংসার ধর্ম লইয়া ঝামেলাত আছে। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। সারা জীবনের নফল বিলাইলে আব্বা তুমি একটা ফরজ বানাইতে পারবা না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা এত ব্যাহত রইছি, আমরা দেশ নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিডাফিডি, ফরজ লইয়া কোনো ফিডাফিডি। ও এই পর্যন্ত শুনছেন নি বেনামাজি নামাজি বাংলাদেশে ফিডাফিডি হয়েছে কোনোক্ষণ? এরকম শুনছেন নি? আরে হইলে শুনবে, শুনলে কইবেন, না হইলে তুমি তো শুনছা দেলু ভাই শুনছেন আপনি? ওই কোনোক্ষণ এরকম হয়েছে নি নামাজি বেনামাজি ফিডাফিডি করে দুইটার মাথা নাই এরকম শুনছে? কিন্তু দাঁড়ান না, না দাঁড়ান না, কেম লাখে আমি ফিডাফিডি লেগে ঠ্যাং নাই, এরকম হয়েছে নাকি? হয়েছে না? হুদা হয়েছে মসজিদ বাড়িয়ে 2 ভাগ না, ঠিক নি রে? দাঁড়ান না, না দাঁড়ান না লইয়া ফিডাফিডি হয়। ফিডাফিডি ওনের কথা ছিল নামাজিয়ে বেনামাজিয়ে, ফিডাফিডি হওয়ার কথা ছিল সুদ খুঁড়ে, সুদ যারা খায় না তারা। ফিডাফিডি হওয়ার কথা ছিল রোজদার আর বেরোজদার। আমরা দেশ আসল জিনিসের খবর নাই। ওই যে কইসলাম নফল লইয়া ফাড়াফাড়ি লুঙ্গির খবর নাই, পাগড়ি টান দিয়া বান্ধালাইছে রে, ঠিক কিনা ক? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া না সময়ের লেগে পারলাম না, না হইলে ওয়াজ দিয়ে একটা মই দিয়া লাইলাম। মার হাবা কয় না রে
ভাই কুদ্দুর চিন্তা করেন, আপনার আল্লাহ বিবেক দিছে তো, আপনার আল্লাহ আহল দিছে তো, আপনার ফতার দিছে তো আল্লাহ, এটার কুদুর কামও লাগান না, এটার কুদুর কামও লাগান। আপনি কাড়াই খেলুইছে ললে এটা লয়ে ফিটাফিটির লাইন করতে আসেন, আর আপনার গড় বেনামাজি, আপনার গড় বেরুজদার, আপনার বউ বেফরদা, এই খবর আপনার নাই, ঠিক কিনা কও? আসল খবর নাই, নফল লইয়া দৌড়ি। ওই আল্লাহ গিয়ে উদাহরণটা কই যেতাম রে, বেয়ের বেদ বেড়াইতে গেছে, ফারুক ভাইয়ে মাইয়া বিয়ে দিছে, যেন হেনও গেছে। মনে করেন উদাহরণ, ফারুক ভাইয়ে গেছে বেয়ার বেদ, বেয়াই হইলো দুইটার চালাক, এবার বেয়ারটা বলে হয়েছে চালাক। হ্যাঁ বেড়া গেছে পরে ফারুক ভাইয়ে কয় বেয়াই দুপুরবেলা আইসে ইয়া করেন, রেডিমেড যা আছে খাইয়ালাম দুগুলা। তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, এবারে দিছে খাইতো। এবারও বেহতেরা মানুষের মতো খাইয়া বাইতেছে। এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে জিজ্ঞেসে কি তা আপনি বেয়ার বেতনা গেলে আইয়া পড়ছেন দি, কই রেডিমেড যা আসিল খাওয়াই দিছে। আপনি একটা বেহতা রয়েছেন, আপনি ইয়া ফকির বাজারতে যাইতে চা বিস্কুট খাইয়া যাইতেন পারছেন না, এত তাড়াহুড়োর ভিতরে আপনি রাজি হয়েছেন কিতে? আচ্ছা এরপরের বার এবার যাইতে ফকির বাজারতে চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবার গিয়া বেয়ার বেত উঠছে। পেয়াই তো চালাক, মুরগাটা কেমন রাহন যায়, গেছে পরে রেডিমেড যা আছে খাইয়ালাম। না না না, চা খাইয়াইছি, এখন চা বিস্কুট খাইয়াইছি, এখন রেডিমেড খানা লাগতো না, লুঙ্গিটা যখন গোসল করে বেআইন যখন মুরগাটা জব করতো, আমি আসি, টেনশন করেন না, আমার এলিয়া টেনশন করার দরকার নাই, আমি আসি ইনশাল্লাহ, নিয়ত করছি আপনার বেআইনরে কই আইসি, আর রাইতরা থাকে যায়, আমি কবে দুটা তাইর লগে কথা টথা কই না, কিছু জরুরি বিষয় পরামর্শ আছে, বেআইন আইয়ার সিফা দিয়া লাইছে। এবার আপনাদের বিবেকে কি কয় কোন, প্রথমবার ফারুক ভাইয়ে কি ঠকছে না জিতছে? ওই প্রথমবার কি ফারুক ভাইয়ের বেআইয়ে জিতছে? ফারুক ভাইয়ে, কারণ ফারুক ভাইয়ে ফানা হইলো বেআইয়ের বাইত মুরগা খাওয়াই দিছে মুলার দ্বারা হুটকি তারা দিয়া। আর পরের বার ফারুক ভাইয়ে জিতছে, বেআইয়ে কোনো ঠকছে না, ফানাটা দিছে আর কি, ঠিক কিনা কও? আমরারে শয়তানে করে কি তা ফরজের টান দিয়া নফলও লাগাই দেয়। বইয়া দিছে কি তা ফিটে ফিটে বাস টাস কাট দিয়ে না তোরা, এখান দিয়ে শুনলাম মসজিদ লইয়া কিতা করতে আছে, বইয়া দিছে কি তা এখান দিয়ে বাস চাচায় বাস কাটায়, সকলে মিলা সেটা বাস টাস রেডি করতে তেল তুল দিতে আছে, একটা ভিডিও হইব, এর ভিতরে জমার আজান পড়ছে। আরেকবার আইয়া কয় ও তোমরা দি বাস কাটতেছ নামাজের নামাজ, তোমরা তো নামাজ লই, কতক্ষণ করে ভিডিও হইতে এসে নামাজ লইয়া হ্যাঁ আব্বা আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি দি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইয়া বইয়া রয়েছে, আপনি দি ফানা মুরগা আপনি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খান গিয়ে। শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন। শয়তান চিন্তা করে তোমারে কেমনে গোনাত লাগান যায়। শয়তান যখন দেখে যে তোমারে দিয়া গোনা করান যায় না, এবার শয়তানে কয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমারে নফলও লাগাই রাহাম, ফরজতে আলগা কইরা লায়াম, তোমারে বেআইর বাইত নিয়ে মুলার দ্বারা হুটকি দিয়া খাওয়ায়, মুরগার খাওয়াইতাম না। শয়তান এই কামটাই করছে, নামাজ লইয়া ফিডাফিডি নাই, রোজা লইয়া ফিডাফিডি নাই, সুদকুর ঘুসকুর লইয়া ফিডাফিডি নাই, বুট চুল লইয়া ফিডাফিডি নাই। আমার দেশও ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া, ঠিক কিনা? ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া, মুস্তাহাব লইয়া। ওয়াজটা জাগা মতো করলে না গিয়া গাও পরে হুজুরে যে সুরের বিরুদ্ধে ওয়াজ করতে আছে, কইছে সাবধান, কেউ এর মূলা চুরি করবেন না, কেউ এর বাইক চুরি করবেন না, ছাগল চুরি করবেন না, মুরগা চুরি করবেন না। ছাগল চুরি মুরগা চুরি যেমন তেমন বুট চুরি করবেন না। লগে দিয়া ফইরা বইসা বেটার উফরে প্রধান অতিথিরে লইয়া বইছে। অহন যখন খাইছে বুট চুর কইছে, তখন তো এবারটা ফেলছে ইয়া ফলাফেন আইস দেওয়া লাগছে না। বুট চুর কনের লগে লগে এবার আর ফাইল চাইয়া ফলাফাইনি আইসা, আমি কই আইসাস কে রে কামটা বেড়ায়, যেটা কইছেন এটা বেড়ার উপরে পড়ছে। অহন তো হুজুর আর বালা না, কারণ আগাইশের আগের হুজুরে বালা আছিল, এই ব্যাপারে কোনো কথা কইছে না। এত সিহন কথারে বাড়ার কি দরকার? আমি কই তোমার বালা না, আমার দরকার নাই, আমার দরকার আমি আল্লাহর কাছে ভালো কিনা, ঠিক কিনা?
আমি নিশুন্না ফুসুন্না কথা কইয়া আমি তোমার কাছে বালাও আর দরকার নাই, আমার কবরও কোনো তুমি যাইতা না, তোমার কবরও আমি যাইতাম না। যেহেতু আল্লাহ আমার মুখটা দিছে, জায়কুদ্দুর আলেম কালাম দিছে, যেটা হক আমাকে বলতেই হবে। তেলকে তেল বলতে হবে, পানিকে পানি বলতে হবে, অন্ধকারকে অন্ধকার বলতে হবে, আলোকে আলো বলতে হবে। কে পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই, ঠিক কিনা বলো? আপনি বুঝইলে হকের পথে থাকবেন, না হইলে বাতিলের পথে যাইবেন। আপনিও তো কবরও যাইবেন, দেহা হইতো আমরা হাসরের ময়দানও, দেহা হইব তো হাসরের ময়দানও। কি কারবারটা যে সারা বেড়া ছড়াইলে সেই দিন না টের পাইবেন, সেই দিন না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে, সেই দিন টের পাইবেন। আলেম ওলামারে হক কথা বলতে দেবেন, দিলেই সমাজের উপকার। যেই দিন হক কথা আটকে দেবেন সেই দিন সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কর? আলেম ওলামারে কথা বলতে দেয় নাই, দেখছেন না কি পরিণতি হয়েছে? আমরা বারবার বলছিলাম আলেম ওলামার সাথে এমন কইলেন না, এমন কইলেন না, এমন কইলেন না। আমাদের কথাগুলো শুনে নাই, তারা অনেক আলেমকে এই মাহফিলের মঞ্চ থেকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? মসজিদের ইমামের ইমামতি খেয়ে ফেলেছে। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়িতে বেড়াইতে আসি নাই। এবার আলেমের বিরুদ্ধে কথা হবে, লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি আলেম ওলামারে তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক বানাই ফেলছো, একদল হয়ে গেছো রাজা, আরেক দল বানাই ফেলছো প্রজা। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা সবাই সমান, ঠিক কিনা বলো? এখানে কে ফির সাপ, কে লাট সাপ, কে মন্ত্রী, কে এমপি, কে রিক্সাওয়ালা, কে মেথর, এইসব দেখার আমার সময় নাই। আমরা সবাই সমান, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঠিক কিনা বলো? এটাই আমাদের পরিচয়। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কিসের ফিরসাপ, কি এর লাটসাপ, কি এর বেড়া ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খনকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, সব বাদ, সব মিলিয়ে জিলে আমাদের একটাই পরিচয়, ইন্নানি মিনাল, আমরা মুসলমান। আমরা কি এই মুসলমান হয়ে দুনিয়াতে থাকতে চাই, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু প্রেসক্রিপশান দিলাম একটু মান্না চললেন, প্রেসক্রিপশান একটু মান্না চললেন। ফরজরে ফরজের জায়গাত রাখেন, ওয়াজিবরে ওয়াজিবের জায়গাত রাখেন, সুন্নতরে সুন্নতের জায়গাত রাখেন, নফলরে নফলের জায়গাত রাখেন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, অন্ধকারে অন্ধকার কইয়েন, আলোরে আলো কইয়েন। ইনশাআল্লাহ তাইলে আমার সমাজ সুন্দর হবে, আমার এই বাংলাদেশ সোনার বাংলা হবে। আসুন সবাই মিলে একটা মিনিটের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ এরা আমার মানুষ, আমিও তাদের মানুষ, এইগুলো আমার ঘরের মানুষ গো মাওলা, আমার এলাকার মানুষ। আমি কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। বাংলাদেশে, দেশের বাইরে কত জায়গায় কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলাকে নিয়ে হাত বাড়াইলাম। সবগুলা মানুষকে তুমি মাওলা দিন বুঝার, দিন মানার তৌফিক দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি জানো আমি নাগাইশ দরবারে বিশাল এক মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদের জন্য দোয়া চাই আল্লাহ, সবাই যেন যার যার অবস্থান থেকে
অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে। তুমি মাওলা আমার এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাগরিবের পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আমার কলিজার ভাই হযরত মৌলানা সিদ্দিকুর রহমান আজহারি ভাই। আয় আল্লাহ তাআলা বক্তা আমাদের মাঝে চলে এসেছেন, এখনো যারা আমরা আসতে পারি নাই দৌড়ে দৌড়ে চলে আসার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন বিহক কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।